সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকের এই বিশেষ দিনে বেশি করেই ভালো আছি। বুঝতেই পারছো, আজকে আমার ঘরে পুজো চলছে, পুজোর আয়োজন চলছে। আজকে হলো সোমবার, বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বুদ্ধ পূর্ণিমার দিন আমি ঘরে একটু সত্যনারায়ণের পুজোর আয়োজন করতে চলেছি। তারই প্রস্তুতি পর্ব চলছে। সকাল সকাল উঠে নিজের যেটুকু যা কাজকর্ম ছিল, এই যে এই ঘরটুকু, সামনের ঘরটুকু যেটুকু পুজোর কাজে আমি এই মুহূর্তে লাগাবো, সেইটুকু মুছে পরিষ্কার করে, মানে যেটুকু যা নইলে নয় সেটুকু কাজকর্ম সেরে, স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এই কারণে বললাম, কারণ বন্দনার আসতে এখনও বেশ খানিকটা দেরি আছে হয়তো বা, তাই আমি ভাবলাম দেরি না করে জোগাড়টা শুরু করে দিই। কারণ ঠাকুরমশাই একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছেন, সেই টাইম মতো আমাকে পুজোর জোগাড় শেষ করতে হবে। আর আমি যেহেতু চাতালে মায়ের কাছেও পুজো দেব, তাই চাতালে আগে পুজো হবে, সেই পুজোর জোগাড়টা আমাকে আগে করে নিয়ে চলে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এই যে নতুন নারায়ণের কথা দেব বলে পিড়েটা বানিয়ে এনেছিল, সেই পিড়েটাই ভালো করে পেতে আলপনার উপর পিড়েটাতেও আলপনা দিয়ে, যেটাকে মোকাম সাজানো বলে, সেটার ব্যবস্থা করছি। যেমন তোমরা দেখলে আলপনা দিয়ে একটু চৌকির আকারে, অবশ্যই লক্ষ্মীর চরণ দিতে হয় যে কোনো শুভ জিনিসে, তো সেই জন্য তার উপরে পিড়েটা দিয়ে তার নিচে ছোট্ট মতো যে কাটারিটা দেখলে রাখলাম, সেই কাটারিটা অনেক বছর আগে মাই কিনে আনিয়েছিলেন আমার বাপের বাড়ির কামাখ্যা পুজোর সময়। এই ধরনের ছোট্ট ছোট্ট থেকে বড় বড় কিউট কিউট জিনিস ওখানে কিন্তু খুব ভালো পাওয়া যায়, যেটা তোমরা আমাদের মেলাতে দেখেছো। এখানে আমি মোকামের উপর পান, সুপারি, বাতাসা, খুচরো পয়সা, পইতে ইত্যাদি রাখলাম। এবারে এখানে আমার একটা ভুল হয়েছিল, যেটা ঠাকুরমশাই পরে এসে দেখে ঠিক করে দিয়েছিলেন। যেমন এখানে আমি একটা করে বাতাসা দিয়েছিলাম, ঠাকুরমশাই বলেছিলেন 5টা করে বাতাসা দিতে। এখানে আমি পীরের উপরে ছোট্ট কাটারিটা দিলাম, আর তারপরে দিয়েছি নতুন বস্ত্র, যেটা গামছা, তার উপরে কলা পাতা, তার উপরে পইতে, 5 টাকার কয়েন, বাতাসা, সুপারি, এগুলো সাজিয়ে দিলাম। তো ওই যে বললাম, তারপরে যেটুকু যা লেগেছে ঠাকুরমশাই চোখ বুলিয়ে দেওয়ার পর আমি সংশোধন করে নিয়েছি। এদিকে আমি পুজোর বাকি জোগাড়টুকু করার চেষ্টা করছি। এখানে আটাটা এই সরাটার মধ্যে নিয়ে নিয়েছি। ভাবলাম গুড়টা একেবারে রেডি করেই রাখবো, তারপর ভাবলাম এখনও তো ঠাকুরমশাই আসতে দেরি আছে, যদি পিঁপড়ে ধরে যায়। আর সব থেকে বাজে ব্যাপার সেদিন যেটা হয়েছিল, খুব তাড়াহুড়ো তো ছিলই, আর তার মধ্যে ভাবলাম আমি আলপনাটা দিয়ে নিই, খুচখাচ কাজগুলো সেরে নিয়ে তারপরে শাড়িটা পরবো। কিন্তু আমার অবস্থা দেখছো, এতটুকু টাইম পাইনি জানো, নিঃশ্বাস ফেলার সময় ছিল না। তো এদিকে সব জোগাড় করতে করতে ঠাকুরমশাইয়ের ডাক এসেছিল, চাতালে পুজোর জন্য চলে যেতে হয়েছিল, তাই আমি আর শাড়িটা পরার সময় পাইনি, যেটা আমার সব থেকে বেশি খারাপ লেগেছে এবারের পুজোয়। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমি প্রথমবার নিজের হাতে সত্যনারায়ণ পুজোর জোগাড় করছি। এর আগে যে সময় আমার ঘরে পুজো হয়েছে, আমার শাশুড়ি মা ছিলেন যতদিন, ততদিন মায়ের সাথে সাথে একটু হাতে হাতে জোগাড় করে দিতাম। আর তারপরে যতবারই পুজো হয়েছে আমার মা এসেছিলেন। কিন্তু এবারে যেহেতু মায়ের ঘরেও পুজো হয় এই পূর্ণিমায়, তাই মা আর আসতে পারেননি। কিন্তু আমি সাহস করেই ভাবলাম, না, অনেক দিনের মনের ইচ্ছে ছিল, সেই বাসনাটা পূর্ণ করার জন্য আমি জোগাড়ে লেগে গেলাম। আর মনে সাহস করে কোনো জিনিস ভক্তি ভরে যদি আয়োজন করা হয়, ঈশ্বর সেটা নিশ্চয়ই গ্রহণ করেন। এবারে মায়ের চাতালে মায়ের পুজো শুরু হয়ে গেছে, আমরা সেখানে চলে এসেছি, তোমরাও দেখো। রাতুল বিশ্বাস, মধুকুল্ল গোত্র রাতুল বিশ্বাস দাসস্য, মধুকুল্ল গোত্র আশিস বিশ্বাস দাসস্য। শুভ মঙ্গলার্থম নমঃ। ওম ক্লীং শ্রী ভণ্ডবসত্য বলদ্রুত চৌচয়া সবরূপ মহাদেব পরসংস্থিতাম শিবাবি চতুর্দিক্ষ সমন্বিতাম এবং সঞ্চিতায় ধর্মকামার্থ মুখ্য
ভৈরবায় নমঃ ভূপতিত শিখায় গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। আজকের এই পুণ্যতিথিতে অনেকের বাড়িতেই নারায়ণ পুজো হবে, তো সেই জন্য আমাদের চাতালে মায়ের পুজোটা করার পর ঠাকুরমশাই অন্য একজনের বাড়িতে পুজো করতে গেলেন আর আমাকে বললেন তুমি জোগাড়টা কমপ্লিট করো, আমি তারপর তোমার ঘরেই যাব। তো আমি চলে এলাম তড়িঘড়ি ঘরের সমস্ত ঠাকুরের জোগাড় করতে, আর ঘরের গৃহদেবতারও পুজোর জোগাড়টা করে দিলাম যাতে ঠাকুরমশাই একটু পুজো দিয়ে দিতে পারে। ওই মালাটা আর এখানে দেখো পুজো প্রায় শুরুর দিকে, ঠাকুরমশাই বাকি জিনিসগুলো একটু দেখে নিচ্ছেন। বাতাসা একটা করে দেবে, দুটো করে দেবো, 5টা করে। আর কি ভুল হয়েছে বলুন, আমি সংশোধন করে নেব। মানে ওই তলায় মোকাম থেকে পিড়ে থেকে সব ঠিক হয়েছে কি একবার চোখ বুলিয়ে নেবেন। তলায় একটা ছোট্ট মতো কাটারি কাস্তে দেওয়া আছে, তার উপরে গামছা দেওয়া আছে, তার উপরে কলা পাতা। একবার মানুষ মানে কত কিছু ভুল হয়, মা থাকলে আর এগুলো তো এত টেনশনও হতো না। এই আমের শাখাটা ঠিক আছে তো? আর বন্ধুরা, সব থেকে বড় কথা হলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করা, আর অবশ্যই এটা আমার মনে রাখার একটা বিষয় বটে। কারণ একার সংসারে সবটুকু যখন নিজের হাতেই করতে হবে, তখন বিশেষ বিশেষ কিছু জিনিস এইভাবে স্মৃতির খাতায় তুলে রাখলে না পরে নিজেরই সুবিধা হয়। কি বলো বন্ধুরা, ঠিক বললাম না? খুব মনোযোগ সহকারে আর ভক্তি ভরে প্রভুর পুজোর আয়োজন করার চেষ্টা করেছি। যদি কোনো ত্রুটি হয় ঈশ্বর যেন ক্ষমা করে দেন, এইটুকুই প্রার্থনা করব ঈশ্বরের কাছে। কারণ এই যে প্রথম পুজো আমার হাতে, চন্দন তুলসীপত্র ওম নমঃ নারায়ণে বিষ্ণুবে ওম ভূর্ভুবস্সা তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়া মধুকৈবত্র রাতুল বিশ্বাস দাসস্য সচন্দন তুলসীপত্র নমস্তে নারায়ণ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ ভগবদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। শাকটা বাজিয়ে দেবো। হ্যাঁ, 4টা বাজিয়ে ভুল দাও ভুল। ভবন্তী নগরবাসী দরিদ্র ব্রাহ্মণ ধনহীন দ্বারা তার নিজ পরিজন নগরের মধ্যে পত্র কুটির করিয়া ভিক্ষা করে উদর পুরায় রহিয়া বস্ত্রাবে বিক্ষোধন করে পিন্ধন উদর পুরিয়ে অন্ন নামিলে কখন ধৈর্যভাবে পিঙ্গল হয়েছে জটাকে ভিক্ষার কারণে নিজে ফিরে নানা দেশ কখনো আবার বৃক্ষে তালে থাকে অনাহারে কখনো উদর পুড়িয়ে গৃহস্থের ঘরে ব্রাহ্মণের তনারোহী কুটির ভিতর অন্নবস্ত্র বিপর্জিত ওইখানে দিয়ে দাও ঠাকুরমশাই, ওই যে ধূপদানি।
पुष्पम इदं सचंदन बिल्लपत्र बंधं पुष्पम ओम नमः तत्संप्रदान कृष्ण देवानि विष्णु विष्णु नमः वैशाख मासी शुक्लपक्षे पूर्णिमा तिथि वात्सवगोत्र चतुर्थ दिवस श्री विष्णु प्रीतिकाम मधुकुल्लगोत्र रातुल विश्वास दासस्य नमस्ते पूजा कर्महं परिश्रम षष्ठी षष्ठी मासे शुक्लपक्षे पूर्णिमा तिथि वात्सवगोत्र श्री विश्वतम दिवस श्री विष्णु प्रीतिकाम मधुकुल्लगोत्र रातुल विश्वास दासस्य नमो सत्यनारायण पूजा कर्मः नमः यत्किंचित कांचन मूल्याय ब्राह्मणाय संप्रददे ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। तुम हाथ धो दी हाथे एक मुकाम नाओ ও টুম্পা হাতে মুকাম নাও। করো তোমার মনের যা বাসনা নারায়ণের কাছে সেটা কামনা মনে নিবেদন করো। এই পিজুস বাড়িতে দুটো থলে আছে নিয়ে আসবি। পুজো শেষ করে সবাইকে প্রসাদ দিয়ে আমি একটু প্রসাদ খেয়ে চলে এলাম রান্নাঘরে। তবে বন্ধুরা, আমার এই পুজোটা সফল হয়েছে আমার কর্তামশাইয়ের জন্য, যিনি আমার হাতে হাতে সবটুকু জোগাড় করে দিয়েছেন এবং মনে সাহস এবং শক্তি জুগিয়েছেন, সব সময় সঙ্গে থেকেছেন পুজো অবধি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার পুজোর আয়োজন অবশ্যই জানিও। সবার মঙ্গল করুন ঈশ্বর, এই প্রার্থনা করি।